আমাদের সমাজের মধ্যেও যতদিন পর্যন্ত ইমাম সাহেব, হুজুর সাহেব, বাংলাদেশের বড় বড় আলেমরা শুধু নামাজের কথা কইব, হুজুর ডাকুব বালা, শুধু রোজার কথা কইব, হুজুর কত বালা, শুধু জাহান্নাম আর জান্নাতের কথা কইব, হুজুরের মতো বালার কেউ নাই রে, খালি হুজুরের বয়ানেই শুনতাম মন চায়। কত বালায়ের সে বালা হয় না। যেই হুজুরে সুদের বিরুদ্ধে বয়ান শুরু করেছে, ঘুষের বিরুদ্ধে বয়ান শুরু করেছে, রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েমের কথা শুরু করেছে, যেই হুজুরে রাষ্ট্রের মধ্যে মূর্তি থাকতে পারবে না আলোচনা শুরু করেছে, তখন এই হুজুরের চেয়ে খারাপ আর বাংলার জমিনের কোনো হুজুর নাই। ঠিক আরো আস্তে কোহেন, বাড়ির বেটে শুনবো, ঠিক না বেটে? আল্লাহর রাসূলকে যেমন আবু লাহাব সত্য সংবাদ দেওয়ার পরে তারা তিরস্কার করেছিল, সর্বোচ্চ নেতা যারা এরা আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, তিরস্কার করেছে। আমাদের সমাজের মধ্যেও এরকম কিছু নেতা আছে, ফাতি নেতা, ঠিক মরার মতো, এটা ঠিক। এরকম ফাতি নেতা আছে না নাই? আমরা বলবো এরকম ফাতি নেতার আমরা পরোয়া করি না, এরকম ফাতি নেতার আমরা পরোয়া করি না। আমাদের বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। যতই বিরোধিতা করুক, ইসলামকে দমিয়ে রাখা যাবে না। ইসলাম ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়েই যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলকে তখন আবু লাহাব বলল, তাব্বান লাকা লিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, অথবা অন্য জায়গায় আসছে তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা, কই তোমার হাত ধ্বংস হোক। তোমার হাত বলতে মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়ে আর সহ্য হলেন না। দুনিয়ার মানুষ, কাফের, বেঈমান, মুশরিক যেই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত নামাজের বিরুদ্ধে কথা বললেও আল্লাহ তাআলা ছাড় দেয়, রোজার বিরুদ্ধে বললেও আল্লাহ ছাড় দেয়, অনেক সময় কোরআনের বিরুদ্ধে বললেও আল্লাহ ছাড় দেয়, স্বয়ং আল্লাহর বিরুদ্ধে বললেও অনেক সময় আল্লাহ ছাড় দেয়। কিন্তু যখন হাবিবে কিবরিয়ার বিরুদ্ধে বলে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মধ্যে থেকে আর সহ্য করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা লাহাব নাজিল কইরা বইলা দিলেন, আবু লাহাব রে, আমার নবী ধ্বংস হইতো না, আমার নবী ধ্বংস হইতো না, তুই আবু লাহাব ধ্বংস হ। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। আবু লাহাবের হাত ধ্বংস হওয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। হাতের কথা বললেন কেন? মুফাসসিরিন কিরাম বললেন, এজন্যই বলেছেন, আবু লাহাব যখন আল্লাহর রাসূল দাওয়াত দিছিল তখন হাতের মধ্যে পাথর নিছিল, আল্লাহর রাসূলকে মারবে। এজন্য আল্লাহর রাসূলকে পাথর যে হাতে নিয়েছিল, ওই হাত ধ্বংস হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন যে যেই হাতের মধ্যে আমার হাবিবকে, আমার হাবিবে কিবরিয়াকে মারার জন্য পাথর নেই, ওই হাত আর থাকতে পারে না। ওই হাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিব। ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে প্রিয় হাজিরিন, আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী সাহেব রায়বাজার পার করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর।
সাহেবের আগমন সরাতিবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রিয় হাজিরিন, হযরত এসে আমাদের মাঝে একটু নাস্তা পানি করবেন, নামাজের পর উনি বসবেন, যেহেতু প্রায় 3:45 কাছাকাছি বেজে গেছে, এখন বসলে সময় পাবো না, এই জন্য হযরত আসরের পর বসবেন। এর আগ পর্যন্ত আমাদের হযরত আলোচনা করবেন এবং বাদ মাগরিব আল্লামা আব্দুল বাসেত খান সাহেব বয়ান করবেন। দিছে নি জুটটার মধ্যে গুটটা, এরপরেও বালা আপনারা অজু আসছেন, যে যারা করার দ্বারা করেন, আর যারা আসুন থাকবেন, কারা কারা আসুন, আপনারা আসুন, আপনারা লই করি। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রুপ ভাবে কিছু অপশক্তি ভারতীয় দালালেরা মনে করেছিল বাংলাদেশ থেকে ইসলামকে তাড়িয়ে দেওয়া যাবে, বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করে দেওয়া যাবে যদি আলেম উলামাদের হাত পা গুলা ভেঙে দেওয়া যায়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে ফাঁসি দেওয়া যায়, আল্লামা মামুনুল হক সাহেবের মতো মানুষকে জেলে ভরে দেওয়া যায়, খালেদ সাইফুল্লাহ আইয়ুবের মতো মানুষকে যদি ভরে দেওয়া হয়, তাহলে মনে হয় ইসলাম দমে যাবে না। যারা এরকম ধারণা করেছিল তাদের ধারণা বলছিল আলেম উলামাদের হাত ভেঙে দিবে দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাতকে ভেঙে দিয়েছেন, ঠিক কিনা? যেই পুলিশ অফিসার আল্লামা জুনায়েদ বাবুনগরীকে দাড়ি ধরে টান দিয়েছিল, আল্লামা জুনায়েদ বাবুনগরী বলছিল এই বেয়াদবি করবে না, ধ্বংস হয়ে যাইবে। যেই হাতে ধরেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের মেয়ের হাতে তাদেরকে খুন করিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করে দেখিয়েছেন যে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে যেই হাত উঠবে, তাব্বাত ইয়াদা, এরা কিয়ামত পর্যন্ত এদের হাতগুলোকে আল্লাহ তাআলা ভেঙে গুঁড়িয়ে দিবেন, ঠিক কিনা? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, বলছিল যে তোমার হাত ধ্বংস হোক, তুমি ধ্বংস হও। হাত থেকে হাত উদ্দেশ্য, আর কোন মুফাসসিরিন বলে হাত থেকে উদ্দেশ্য হলো পুরা সত্তা, পুরা শরীর, আর কেউ বলে হাত বলে উদ্দেশ্য হলো শক্তি। অনেক সময় বলে যে আমার ছেলে তো অনার্স মাস্টার্স পাস করছে, তোর কি কোনো উপর পর্যায়ে হাত আসেনি? বলেন তো ওই লোকটার কি, যাকে বলছে ওই লোকের কি এখান থেকে নিয়ে ঢাকা পর্যন্ত এত লম্বা হাত আছে? হ্যাঁ, আমরা 18 বাড়ির থেকে লইয়া ডাহা পর্যন্ত অত লম্বা হাত আছে। তো এই কথাটা কইল করে উদ্দেশ্য হইল যে আমার ছেলেটা চাকরি পাওয়ার জন্য তোমার কাছে এমন কোনো পাওয়ার আসেনি যেই পাওয়ারটা ব্যবহার করলে আমার ছেলের চাকরি হয়ে যাবে। আবু লাহাবকে আল্লাহ তাআলা তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তোর হাত ধ্বংস, এর থেকে উদ্দেশ্য হলো আবু লাহাব তোর যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, যত কিছু আছে, যত বাহাদুরি আছে, যত শেয়ার আছে, সবগুলা আমি ব্যঙ্গে চুরমার করে গুটিয়ে দিব। যেমন নাকি আমাদের দেশের কিছু অপশক্তি, আমরা একটু কইয়ালাই, আমরা না, আমরা নিজেরা না কইয়ালাই। যেমন আওয়ামী লীগে এরা চাইছিন ক্ষমতা কাটায়া আলেমদের উপর বিভিন্ন কিছু ছাপায়া দেওয়া, সত্য কথা যেন বলতে না পারে এটা ছাপায়া দেওয়া, আরো বহুত কিছু চাপিয়ে দিয়ে আলেমদের উপর শক্তি ক্ষমতা প্রয়োগ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবীর পর্যন্ত সীমাবদ্ধ রাখছে না। আল্লাহ বলেন যে আমি নবীকে বলে এটা বুঝাইয়া দিলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ নিজের শক্তিকে অপব্যবহার করবে, নিজের শক্তিকে অন্যায় জায়গার মধ্যে ব্যবহার করবে,
ইসলামকে দমানোর জন্য ব্যবহার করবে, নবীর ওয়ারিস আলেম ওলামাদেরকে দমানোর জন্য ব্যবহার করবে। ওই অপশক্তিকে আমি এমন ভাবে দমন করে দিব, মানুষ এদের নামটা পর্যন্ত নিতে পারবে না। পারে এমন নিতে ভালো রে, পারে পারে কই ক্ষমতাটাকে এমন ভাবে আমি গুটিয়ে দিয়েছি, এমন ভাবে গুটিয়ে দিব তো দিব, কেমন ভাবে গুটিয়ে দিব যে সামনের দরজা দিয়ে যে পালাবে এই সময়টা পর্যন্ত থাকবে না, পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস হোক। আবু লাহাব ধ্বংস হোক মানে কি? আবু লাহাব সামনে ধ্বংস হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরে জানায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হইয়া গেছে। ওই আবার আল্লাহ তাআলা জানায় দিলেন। আমরা মনে করতে পারি, মানুষ মনে করতে পারে আবু লাহাব ধ্বংস হইব কুম্বালা, এর বিকতে কত কিছু না করি হালা। হ্যাঁ, যেমন আমরা নাকি 17টা বছর কালি কইছি আহারে কুম্বালা যাইব, কুম্বালা শেষ হইব। একটা অপেক্ষার একটা প্রহর থাকে না? এই অপেক্ষার প্রহর কোন সময় শেষ হইব? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, জানায় দিলেন, শুনো রে দুনিয়ার মানুষ, আমার নবীকে জানায় দিয়ে আমি তোমাদেরকেও জানায় দিলাম, যত অপশক্তি হোক না কেন, যত কিছুই হোক না কেন, এ যখন অন্যায় কাজ শুরু করবে, এ যখন ইসলামকে দমানোর কাজ শুরু করবে, আলেম ওলামাদেরকে দমানো শুরু করবে, মসজিদ মাদ্রাসার উপর হাত হস্তক্ষেপ করবে, তখন মনে করবা এরা ধ্বংস হবে না, এরা ধ্বংস হইয়া গেছে। ঠিক কিনা? ঠিক কিনা? যেমন নাকি আমাদের দেশে ধ্বংস হইছে, আরো হইব, হইছে কি আরো হইব। শুধু এই দল না, যে কোনো দলেই ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে ইকরামের বিরুদ্ধে দাঁড়াবে, মাদ্রাসার উপর হস্তক্ষেপ চালাবে, মসজিদের উপর হস্তক্ষেপ চালাবে, সেই দলও এভাবেই তাদের ক্ষমতা গুটিয়ে পিছনের রাস্তা দিয়ে পালাতে বাধ্য হতে হবে। ঠিক কিনা? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। আবু লাহাব রে কেমনে ধ্বংস করছে একটু কইতাম নি? আবু লাহাব রে কেমনে ধ্বংস করছে একটু কইতাম নি? আবু লাহাব আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মারাত্মক ভাবে ধ্বংস করছে, শেষ পর্যায়ে তার কাছে একটা টাকাও কোনো কাজে আসলো না। এত টাকা ছিল, সে আল্লাহর রাসূলকে বলেছিল, যখন বলছিল জাহান্নামের আযাব তোমাদেরকে পাকড়াও করবে, তখন বলছিল যে শুনো, আমরা তো দুনিয়ার মধ্যে কত কিছুই টাকা দিয়ে মীমাংসা কইরা নেই। যেমন নাকি আমাদের দেশে দেন দরবার হলে একরকম দেন দরবার হক বাতিল হওয়ার কথা একরকম হবে, এটা একটা চিন্তাধারা, একটা বোঝা যায়। কিন্তু রাইতে টিহা দে দেহাজা ফালডায় আলা আসেনি, এমন রাত্রে পরিবর্তন করে এমন হইরে, এটার লাগিয়া টিহাদে পরিবর্তন করে। আবু লাহাবে কয় আমিও টিহাদে তখন আযাব এটা দূর হয়ে গেলাম, এটা সমস্যার সমাধান করে এলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আযাব দিলেন, তার একটা টাকাও কোনো কাজে আসলো না। মুহতারাম হাজিরিন, আবু লাহাবের শরীরের মধ্যে, গলার মধ্যে প্রথমে একটা ফ্ল্যাগ, একটা ফুরার মতো একটা ছোট একটা হয়, ছোট এইটা হওয়ার পরে এইটা আস্তে আস্তে বড় হয়, এইটা থেকে সারা শরীরের মধ্যে আস্তে আস্তে ছড়ায়াত করে। দেখছেন না? আমরা দেশের মধ্যে যদি এমন আবু লাহাব হইতো, তে আমরা দেশের মন্ত্রীরা কইল যে যেই রোগ হইছে এই রোগের মোকাবেলা আমরা করতেছি, এই মোকাবেলা কইরে আমরা সফল হব, বলতো না? যেমন করোনার সময় কিছু নাস্তিক মার্কা মন্ত্রী এরকম কথা বলেছে যে আমরা করোনার মোকাবেলায় আছি, আমরা করোনার মোকাবেলা করতেছি। বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো আযাব আসে, তাহলে সেই আযাবের মোকাবেলা করার মতো পৃথিবীতে কোনো শক্তি আছে? আবু লাহাবের শরীরের মধ্যে যখন একটা ফোঁড়া হলো, একটা ফোঁড়া থেকে আস্তে আস্তে সারা শরীরের মধ্যে বাড়লো। ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তারে কয় এটা তো চিকিৎসা না, এটা ভালো হইতো না,
কয় কে রে, কয়টা এমন রোগ এটার ঔষধই নাই। আল্লাহ এমন রোগ দিছে যেই রোগের ঔষধই নাই। আল্লাহ এমন রোগ দিছে যেই রোগের ওষুধেই নাই। আমরাও বলবো আল্লাহ তাআলার কাছে, যে সমস্ত মানুষেরা আলেম ওলামাদের উপর, কোরআনের উপর, ইসলামের উপর আঘাত করে কথা বলে, আল্লাহকে বলবো আল্লাহ এদের কপালে যদি হেদায়েত থাকে হেদায়েত দেও, আর যদি হেদায়েত না থাকে আবু লাহাবের মতো এমন রোগ দিও যেই রোগের ওষুধ পর্যন্ত দুনিয়াতে নাই। আমিন কোহেন। হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ, মুহতারাম হাজিরিন, আবু লাহাবের শরীরের মধ্যে এই রোগ হওয়ার পরে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারে কয় এই রোগের ওষুধ নাই। তো এখন আমরা কিতা করতাম, কই সেবা যত্ন করতে দেওয়া, তবে একটু সতর্কতাই কো, এই রোগ এমন রোগ যেই রোগ নাকি সরায়াত করে, যেই এর বুল্ল যাইব তার কাছেই যাইব, যেই এর বুল্ল যাইব তার কাছে এই রোগটা সরায়াত করব। এই কথা যেই কইছে বাড়ি টান্নে টাস করে শহীদ না হলাই দিছে। কই না রে, এটার বুল্ল যেমন যেত না, যেমন করোনা মহামারী রোগ কইছে এই রোগ সরায়াত করে। এই জন্য দেখা যায়, আহা করুণ কাহিনী, এমনও ঘটনা আমরা জানি যে যেই বাবা সারা জীবন সন্তানের জন্য কষ্ট করেছে, যেই স্বামী সারা জীবন স্ত্রীর জন্য কষ্ট করেছে, যেই সন্তান সারা জীবন মার জন্য কষ্ট করেছে, বাবার জন্য কষ্ট করেছে, ওই সন্তানকে ঘরের ভিতর রুমের ভিতর আটকিয়ে রেখে, তালা মেরে রেখে, দূর থেকে কুটা দিয়ে ভিতরে খাবার পানি দিয়েছে, ঠেলা দিয়ে দিয়ে। আসেনি এমন ঘটনা আমাদের বাংলাদেশে? আবু লাহাবরে আর চেয়ে মারাত্মক দিছে। আবু লাহাবের রোগে শরীরের মধ্যে রোগটা হইছে, এখন কেউ আর বলল যায় না, রোগ আরো বাড়ে, রোগ আরো বাড়ে, ফসা আস্তে আস্তে বাড়তেছে, ফসা আস্তে আস্তে বাড়তেছে, বাঁচতে বাঁচতে বাড়তে বাড়তে এক পর্যায়ে পুরা শরীর ফচ্ছে গেছে। পুরা শরীর কি হয়ে গেছে? ফচ্ছে গেছে পুরা শরীর। যেই পুরা শরীর ফচ্ছে গেছে, এখন এটার কি করবো? এটার বললো দেও যেমন যায় না, গড় তো ডুহনেই যায় না, আশেপাশেতে গেলেও নাক মনে হয় যে ফাটিয়ে দেব, নাক মনে হয় ফাটিয়ে দেব, এত গন্ধ। এখন এটার কি করবো? মুহতারাম হাজিরিন, মানুষ ফসা গন্ধর মতো অন্য কোনো গন্ধ নাই, এজন্যই মানুষকে দাফন করা হয়। মানুষ ফসা, মারাত্মক ফসা। এজন্য আবু লাহাবকে কয় গোলাম আছেন, গোলাম বান্দিরা কয় এ তোরা এরেনে দৈরিয়া ওই যে মরুভূমির বিল্ডার আছে না, ওই মরুভূমির বিল্ডের মধ্যে ভালায় তো নে, মরুভূমির বিল্ডের মধ্যে ভালায় তুইছে, মরুভূমির বিল্ডের মধ্যে ভরে রয়েছে, আই বাক করে রয়েছে। মাসি একবার যা, আরেকবার লেপটিন পাইছি। মাসি কিতা কয়, লেপটিন পাইছি, একটু বালা কইরা কি করি, পাইখানা করি। আমরা দেশেও কিছু মন্ত্রী বা মরছে না, মরছে না এমন কিছু মন্ত্রী, যারা ইসলামের বিরুদ্ধে যাবে এদের এই অবস্থা হবে। মুহতারাম হাজিরিন, আবু লাহাবের কাছে এরকম যায় না কেউ। এইভাবে থাকতে থাকতে এক সপ্তাহ তাইকা পরে গেছে মরিয়া। যেই মরিয়া গেছে, এখন কয় এটার কি তরণ, মরাটা তো মরছে, আমরা ওইটার লগে মরছি। আমরা মরছি মানে এই বিহুটার আমরা কি তরবাম, কই এটার মাটি দিব গেলা, এটার মাটি তো লোক নাই, সেরা ছেলেও যাই না মাটি দিতে, আত্মীয় স্বজন তারাও যাই না, বিবি যাসিন কয় না না মরা মরছে, মরার লগা আমার আর মরণের দরকার নাই। তখন এটা কি করা, কয় গোলাম বান্দি আছে যারা কয় একটা গাতা হর, তাড়াতাড়ি একটা গাতা হর, একটা গাতা করছে, কইরা কয় গাতাটার মধ্যে ফালাইয়া দে। কয় গাতার মধ্যে ফালাইব কেমনে? কয় আবু লাহাবরে আতে পাওয়া দৌড়িয়া টাইনিয়া নে ফরে ফালাইবনি। কয় না না, লম্বা এরকম বাঁশের মতো একটা কুড়া লইছে, কুড়া লইয়া এবার গুতাইতে 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 এনে গর্তের মধ্যে বালাইছে। বলেন নাউযুবিল্লাহ। ইসলামের বিরুদ্ধে যেই নাস্তিকেই দাঁড়াবে, যেই মুনাফিকেই দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এরকম শাস্তি দেবেই দেবে, ঠিক কিনা? বিশেষ করে যদি রাসূলের সম্মান নিয়ে কোনো আঘাত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের শাস্তি দুনিয়াতেই দেখায় নেবে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা
কাসাব। আবু লাহাবের ধন সম্পদ, ওয়া মা কাসাব ছেলে সন্তান। কাসাব থেকে উদ্দেশ্য হলো মুফাসসিরে কেরাম বলেন ছেলে সন্তান, আত্মীয় স্বজন, বউ বাচ্চারা, এরা কেহই তোমার কাজে আসবে না। আমি এমন ধ্বংস করাই করব তোমারে। আবু লাহাব রে, তুমি তখন একা হয়ে যাইবা, একা দুকে দুকে ফসে ফসে মরবা। তোমার মাল সম্পদ, তোমার টাকা পয়সা কোনো কাজে আসবে না। যেমন নাকি কিছু ইসলাম বিদ্বেষী তাহাজ্জুদ গুজারিনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয় স্বজন থেকে সরায়া, দল থেকে সরায়া, একা কইরা আল্লাহ তাআলা নেফালায়া রাখছে, ঠিক কিনা? বুঝছেন না আমার কথা? বাংলায় কইলে ব্যাঙ্গেও বুঝে, আর কেমনে কইতা? আকলেরা ইশারা বাসদ, ব্যাকলেরা টেসারা বাসদ, নিজেরা নিজেরা আর কিছু কইও হালানি লাগে। এর লাগে কিছু ইশারাতে কইলতেছি, আর কিছু এমনিও কইলছি। এর লাগে কি আপনারা গুসা হইছেন? আর গুসা হইলে ও হয় আগ যেতে কইয়াম প্রত্যেক দিন কি আর ভাইয়াম? গুসা হইলে ওই হয় সুযোগ যেহেতু ভাইছি প্রত্যেক দিন কি আর ভাইয়াম? আমরা কি আর বড় বক্তা? বড় বক্তাও না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ছেলে সন্তানও কোনো কাজে আসবে না। মুহতারাম হাজিরিন, সূরা লাহাব যখন নাজিল হলো, আবু লাহাব ধ্বংস হওয়ার কথা যখন নাজিল হইছে, আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রী তেলে বেগুনে জ্বললে উঠছে। আর এমনি তো দেখতে না, দুশ্মন রে তো এমনি দেখতে না। দুশ্মন যে বালা সামনে দিয়ে আটতে যা, এর অঙ্গি ভঙ্গি আডা দেখতে কি আরো বালা লাগে সামনে দাঁড়তে যাও না? আরো গুসা উড়ে। এমনি দেখতে না যে নতুন ধর্মের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, এখন আরো কই যে আবু লাহাব ধ্বংস হইতো, আবু লাহাবের স্ত্রীও ধ্বংস হইতো। এখন আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রী, তখন এরা আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রী আল্লাহর রসুলের বেআই নাসিন। আল্লাহর রসুলের দুইটা মেয়েকে আবু লাহাবের দুই ছেলের কাছে বিবাহ দিছিল। কি দিছিল? দুইটা ছেলের কাছে কি দিছিল? বিবাহ দিছিল। এখন আবু লাহাব দুই ছেলেরা ডাকছে, এই উতবা আর উতাইবা এদিকে আয়। দুজন আইছে, কিতাব বাজা। কয় তুই আমরা কিতা? আমরা তোমার সন্তান। কয় সন্তান কি করার লাগে মা বাবার? কথা শুনার লাগে। তুই কি আমরার বাদ্য সন্তান না অবাধ্য সন্তান? আমরা হলাম তোমার বাদ্য সন্তান। কয় তাহলে আমরা তোকে একটা আদেশ করলে তুই মানতে পারবি নি? অবশ্যই মানব, আপনি আদেশ করেন। কয় আমাদের আদেশ হলো, আমাদের নির্দেশ হলো যে মুহাম্মাদের দুই মেয়েকে তোমাদেরকে বিবাহ করিয়েছিলাম, তোমরা এখনই গিয়া মুহাম্মাদের সামনে গিয়া মুহাম্মাদের মুখে থুতু দিয়া বলবা যে মুহাম্মদ, তোমার মেয়ে দুটোটাকে আমরা তালাক দিয়ে দিলাম, আর তোমার আল্লাহ টাল্লাহ এগুলো আমরা কিছুই মানি না। নাউজুবিল্লাহ বলেন। এই বক্তব্য শুনিয়া কয় আব্বা আইতা বক্তব্য দিতেছেন। কয় কিতা কইছে শুনছস? মুহাম্মদের আল্লাহ সূরা নাজিল করছে, আমরা বলি ধ্বংস হইতাম, আমরা বলি শেষ হয়ে যেতাম। হ্যাঁ, এটা কিতা কয়? আমার শ্বশুর এই কথা কইছে নি? একজনকে কুটেল বামছে না গিয়া আল্লাহ রসুলের সামনে গিয়া কয়, আপনি বলি আমার আব্বা আম্মার নামে বলি সূরা নাজিল হরাইছুন। আল্লাহ বলি সূরা, আপনার আল্লাহ টাল্লাহ কিতা আল্লাহ টাল্লাহ, এটা আল্লাহ টাল্লাহ মানি না। কের সূরা নাজিল করছে? এই যে আপনার সামনে মুখে তুতু দিয়ে আপনার দুনো মেয়েকে আমরা দুনো ভাই তালাক দিয়ে দিলাম, যান আপনার মেয়ে আপনি নিয়ে যান। আর আপনার আল্লাহ টাল্লাহ লই আপনি তা কইন আপনার আল্লাহ টাল্লাহ আমরা মানি না। নাউজুবিল্লাহ। যেই এই কথা কইছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দিলেন, পানি গড়গড়ায় পড়তেছে। আল্লাহর রাসূল কেঁদে কেঁদে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত দুইটা তুলে দিয়ে ফরিয়াদ করে, গো আল্লাহ, আমার দুই মেয়ের জামাই আমার দুই মেয়েকে তালাক দিয়েছে, এজন্য আমার কোনো কষ্ট নাই, আমার মনে কোনো আক্ষেপ নাই, আমার কোনো দুঃখ নাই। আমার মুখে তুথু দিয়েছে, এজন্য আমার মনে কোনো কষ্ট নাই, আমার দুঃখ নাই। আচ্ছা, আমার মনে কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই।
তবে আল্লাহ আমার এই কথাটা আমার সহ্য হইছে না, আমি যেহেতু নবী, ওই যে বলছে আল্লাহ টাল্লা মানি না, আপনারা নিয়ে ব্যঙ্গ করছে, এটা আমি সহ্য করতে পারি নাই। আল্লাহ আপনার কুকুর সমূহ থেকে এর উপর আপনার কোন কুকুরকে চাপায়া দেন, চড়াও করে দেন। বলেন নবীর দোয়া যদি কবুল হয়, নবীর বদদোয়া কি কবুল হইতো না? নবীর দোয়া যদি কবুল হয়, বদদোয়া কবুল হইব নাকি হইতো না? এই কথাটা কোহায় হইব অবশ্যই। আপনার বিপক্ষে একটা কথা কইলাই কইতাম, মসজিদের প্রত্যেকটা মহল্লার মসজিদের ইমাম সাহেবরে আমরা দোয়া করাই না কেন লাগে করাই? দোয়া লওনের লাগে আমরা কি করি? এই কথা যেহেতু আমাদের সমাজের ইমামদের কাছে আমরা হাদিয়া দেই, 500 টাকা হাদিয়া দেই মুসাফা করিয়া, হুজুর দোয়া করেন। আচ্ছা এই হুজুরে দোয়া করলে দোয়া লাগে না? না লাগে? লাগে দেখতে তো আমরা দেই। আবার এই হুজুর যেবেলা মিম্বারে বৈশা ইসলামের কথাগুলা তুলে ধরে, তখন এই হুজুরের বিরুদ্ধে যে আমি দাঁড়াই, এই হুজুরের বিরুদ্ধে যে তখন আমি সমালোচনা করি, ওই হুজুরকে আমি তখন যে লুচ্চা বলি, তখন বলেন ওই হুজুরের বদদুয়া আমার বিরুদ্ধে লাগবে কিনা? যেমন বদদুয়া রসুলের লেগেছিল আবুল আহাবের ছেলের বিরুদ্ধে। শামের মধ্যে গেছে ব্যবসার লাগে, মাল আনতো, আসার সময় এরা তো জানেই রসুলের দোয়া বিথা যাবে না, এটা জানার পরে অহন কই যে না এরা ফাটানি যেত না, এরা ফাটাইলে বাগে খাইলবো। মোহাম্মদের দোয়া লাগিয়ে উঠছে ডর। অন্যরা কয় সমস্যা নাই, আমরা এরা দেখে ঢুকে রাখবাম, খাওনের কোনো সুযোগ নাই, আমরা এটা দেখে রাখবাম। এই কথা কইল গেছে গ্যাস বালা আউনের সময় সব মাল একখানো জমা হচ্ছে। এরা তো নজর দইল আমরা নেতারে খাই আলবো, নেতার স্যারারে খাই আলবো। একটা স্তূপ বানাইছে, বানাইয়া স্তূপের উপরে ওদাইবারে এটা শুয়াইছে, আবুল আহাবের ছেলেরে শুয়াইছে, আর সবাই সাইরন দিয়ে শুয়াইছে। আর হিন্দে পাহাড়ের উপর থেকে বাঘে খালি চোখটি বড় হইয়া এবার খালি দেহে, এবার চোখটি ঘুরায় ঘুরায় দেহে। যারা আবুল আহাবের ছেলে আছেন হ্যাঁ কয় কামবানি আগ জইরছে, সাথে যারা আছেন আগ জবাইন কাম হইরছে, চোখটি ঘুরাই হেরে বাঘে। যেই এরা ঘুমাইছে, এরা মনে হচ্ছে যে আমরা খাই আসে না পরে হেন যাইতো, আমরা খায়া পরে হেন খাওয়ার লাগবো, এরা কি তোর যাইতারতো না, এর লাগে আমরা কিনে রাখছি। সবটি এমনভাবে ঘুমাইছে, মরার লাগান ঘুমাইছে। বাঘ আয়া বাঘের নাহের মধ্যে আল্লাহ তাআলা আবুল আহাবের ছেলের গানটা একবার ফিট করে দিছে, আয়া কালি হুঙ্গে